وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا আজরাইল আমিন আসবে যখন জান কবজ করিতে সূরত দেখে তরে কাঁপবে বেঈমানি যে করিবে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله खुदा का बंदगा परदा खुदारा या रसूल अल्लाह मदीना दिल को मरकस बन गया है या रसूल अल्लाह बलगल उला हसनत जमीओ हिसालिही तुम्हारी उम्मत ऐसी हो कफा शान से आका तुम्हारी नाम का दम का बजा हो या रसूल अल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ हिसालिही सल्लल्लाहु अलैहि वक़ाल तआला कुन्तुम खैरा उम्मतिन उखरिजत लिन्नास तअमुरून बिलमारूफ व तन्हौन अनिल मुनकर वक़ाल तआला इन्नल मुत्तक़ीन फी मक़ामिन अमीन फी जन्नतिन व उयून وقال الله عز وجل قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم तमन्ना दर्द दिल की हो के खिदमत की फकीरों की नहीं मिलता
है गोहर बादशाहों के खजीनों में। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। अम्मा बाद। मोहतरमी मुकर्रमी परम श्रद्धाभाजन पितृ समतुल्य मुरब्बियान आज़म, सम्मानित मस्जिद परिचालना परिषद, समबयस्क बयस्क एवं सर्वस्तरेर बयसेर दीनी भाइयों, महान इज्जत वाल जलालेर पाक दरबारे शुक्रियार माथा নত करছি যে মুনিব আমাদেরকে সুস্থ শরীরে আগেভাগে জুমার দিন মসজিদে উপস্থিত হওয়ার জন্য সুযোগ দান করলেন, সুস্থ রাখলেন, হায়াত রাখলেন। সেই মুনিবের দরবারে নত শিরে অন্তরের অন্তঃস্থল থেকে বুলন্দ আওয়াজে একবার আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছেন, যেহেতু দুনিয়ার মধ্যে যত নবীদের রসুলদের মিশন আল্লাহ পাঠিয়েছিলেন, সব নবী রসুলের সর্বশেষ রসুল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার পরে আর কোন নবী আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীর উম্মতকে খায়রে উম্মত বলে নাই। কোরআনে হাকিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ সঞ্চয়ের কোনো অবকাশ নেই, সন্দেহ করার কিছু নেই, বিয়োজন সংযোজনের সুযোগও নেই। যেহেতু এই কোরআনের হেফাজত করনেওয়ালা কে? ইসলামের হেফাজত করনেওয়ালা কে? আল্লাহ। এই কোরআনে হাকিমে আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছেন, নবী আপনার উম্মতদেরকে একটু জানিয়ে দেন আমি তাদেরকে কত বড় সার্টিফিকেট দিয়েছি। কুনতুম, তোমরাই হচ্ছ খায়রু উম্মত, উত্তম জাতি। মানুষ যত বড় হয় তার অবস্থানটা একটু গভীর হয়, ঠিক কিনা? সম্মান যদি বড় হয়, সম্মানটা ধরে রাখার জন্য তার কাজও বেশি। কুনতুম খায়রা উম্মত, তোমরাই হচ্ছে উত্তম জাতি। উত্তম জাতি সার্টিফিকেট পেয়ে তোমরা বসে থাকতে পারবে না, ঘুমাইতে পারবে না, জাগ্রত থাকতে হবে, দ্বীনের পথে লড়তে হবে, দ্বীনের পথে এগিয়ে যেতে হবে। বসে থাকতে পারবে না তোমরা, যেহেতু তোমাদেরকে আমি সার্টিফিকেট দিয়েছি উত্তম জাতি। খায়রুল উম্মত, খায়রুল উমাম। যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, সব নবী রাসূলের উম্মতের উপরের স্থান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের স্থান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ আপনাদেরকে বলছেন কুনতুম, তোমরাই হচ্ছ খায়রুল উম্মত, দুনিয়া বাসা শ্রেষ্ঠ একটা জাত। উখরিজাত লিন্নাস, ঘুমাইও না তোমরা, একটু জাগ্রত হও, একটু সজাগ হও। উখরিজাত, ঘরে বসে থেকো না, বেরিয়ে পড়ো। লিন্নাস, মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে, মানুষের কর্ণকুহরে আল্লাহর এই দ্বীনের দাওয়াত তোমরা পৌঁছাইয়া দাও। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ কি? ঘর থেকে বের হবে, অন্যায় যদি কাউকে দেখো, অন্যায় পথের পথিক যদি কাউকে পাও, তাকে সৎ পথের দিশা দাও। তা'মুরুনা বিল মা'রুফ, তাকে সৎ পথের দিশা দাও, সৎ কাজের আদেশ দাও।
অসৎ কাজ থেকে তাকে বারণ করো। পারবেন আপনারা? একজন মানুষ মদ খায়, তাকে কি মদ থেকে আসার জন্য মারবেন না? তাকে কি বোঝানো যাবে না? একজন মানুষ সুদ খায়, তারে কি একটু বোঝানো যায় না বা এটা গুনাহ হচ্ছে? একজন মানুষ ঘুষ খায়, তাকে কি বোঝানো যায় না ভাই ঘুষ খেয়েও না, এটা গুনাহ হবে? একজন ছেলে মা বাবার নাফরমানি করে, তাকে কি বোঝা যায় না যে ভাই মা বাবার নাফরমানি এটা গজবের শামিল, তুমি ধ্বংস হয়ে যাবা? এই জাতের কথাগুলো কি আমরা মানুষকে বলতে পারবো না? আল্লাহ বলছেন তোমরা বসে থাকতে পারবা না। উখরিজাত লিন-নাস, তোমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাও, মানুষের দ্বারে দ্বারে যাও, বের হয়ে পড়ো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে তাদেরকে বারণ করো, নিজেও সৎ কাজ করো, অপরকে সৎ কাজের দিশা দাও, তাহলে তোমরা খায়রু উম্মত হতে পারবা। যদি আমরা সেই কাজগুলো করতে পারি, আল্লাহর দরবারে খায়রু উম্মত হতে পারবো। ঠিক না বেঠিক? মুসলিম মিল্লাত, আল্লাহ, রাসূল, কোরআন, আখিরাতের কি অবস্থা, ভয়াবহতা কবরের, এগুলো আমাদের মনে আছে? কিছু নেই। কি হবে? একজন মুসলিম সন্তান স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, সাবজেক্ট কি আছে? বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, প্রযুক্তি, আছে না নেই? আছে। সকাল বিকাল রাত হাউস টিচার, কোচিং সেন্টার, গুণ নাই তার। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার মধ্যে যেন জিপিএ 5 পায়, গোল্ডেন যেন পায়। ঠিক কিনা? আচ্ছা, কঠিন থেকে কঠিন বিদ্যা আহরণ করতে পারে, কঠিনকে সহজ করিয়ে সে জিপিএ 5 পাওয়ার জন্য রাত দিন ঘুম নাই। যে ছেলেটা মেট্রিক পাস করলো, ইন্টার করলো, কলেজে গেল, বিশ্ববিদ্যালয়ে গেল, এমবিএ করলো, এমফিল করলো, এমবিবিএস করলো, এফসিবিএস করলো, ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, পড়ুয়া, ডাক্তার পড়ুয়া, সে যদি বলে জানাজার ময়দানে হয়তো দেখা গেল তার বাপ মারা গেছে, তার ভাই মারা গেছে, তার দাদা মারা গেছে, নানা মারা গেছে, হতে পারে কি পারে না? যদি বলে ভাই আপনি জানাজা পড়ান, আপনার বাবা মারা গেছে, আপনি তো হকদার, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন ডাক্তার, আপনি একজন এফসিবিএস ডাক্তার, আসেন পড়ান। অথচ আমি তো এগুলো জানি না, আমি তো এগুলো জানি না। তা আপনি কি জানেন? কঠিন থেকে কঠিন সায়েন্সের লেখাপড়া, মানুষ কাড়িয়ে আবার জোড়া লাগা, এগুলো করতে পারলেন, আপনি কোরআনের একটা আয়াত শিখতে পারলেন না। তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, এর চেয়ে বড় বেইজ্জতি, অপমান, লজ্জাকর অবস্থান আসমানের নিচে আর কিছু নেই। ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাই সব, 1.5 লক্ষ সাহাবী, 1.5 লক্ষ সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, ফিকির ছিল দাওয়াতের দ্বীনের। উখরিজাত লিন-নাস, রাসূল একদিন বলেছিলেন, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ আমার সাহাবারা, যেদিকে যাও, যেদিকে পথ দেখো, চোখ দিয়ে দেখো, সেদিকে বের হয়ে পড়ো। আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, সৎ কাজের আদেশের জন্য, অসৎ কাজ থেকে বারণের জন্য যদি তোমাদের জান বিলীন করা লাগে, জান বিলীন করতে হবে, তবু দ্বীনের কাজ, এর আঞ্জাম তোমাদেরকে দিতে হবে। গিয়েছিল নাকি বসে আছিল? সাহাবায়ে কেরাম দুনিয়ার চতুর্দিকে গিয়েছিল নাকি বসে আছিল? গিয়েছিল। আজ মানুষ
আফ্রিকা, স্পেন, আমেরিকা রুজি রোজগারের জন্য যায়, ঠিক কিনা? রুজি রোজগারের জন্য যায়, কোটিপতি হওয়ার জন্য, টাকা বেশি ইনকাম করার জন্য যায়। আর সৈয়দুল মুরসালিনের সাহাবায়ে কেরামগণ নিজেদের আরামের ঘুমকে হারাম করে এই স্পেন, আফ্রিকা, স্পেনে মুসলিম সভ্যতা, আপনারা যারা শিক্ষিত আপনারা জানেন, স্পেনে মুসলিম সভ্যতা, মুসলমানদের মুসলমানিত্ব স্পেন থেকে এসেছিল পরক্ষণে। সেই স্পেন, আমেরিকা, আফ্রিকা এই সমস্ত জায়গাতে পর্যন্ত, জঙ্গলের ভিতর পর্যন্ত এই সাহাবায়ে কেরামগণ নিজেদের আরামের ঘুমকে হারাম করে দ্বীনের দাওয়াতের কাজ করতে গিয়ে সবাই বিলীন হয়ে গিয়েছিল, কোরবান হয়ে গিয়েছিল, ঠিক কিনা? আর আমরা ঘরে বসে শুধু খাই আর ঘুমাই। কেউ যদি অন্যায় করে, ও কিসে পাইছে, তার কাজ সেই করুক গা, আমাদের কাম কি? কেন আপনাদের কাম কি? কোরআন বলছে আপনার কাম আছে। উখরিজাত লিন-নাস কুনতুম খায়রা উম্মাত, তুমি উত্তম জাতি, তুমি বসে থাকবে কেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি বসে থাকার জন্য আমি তোমাকে পাঠাই নাই। হুজুরেরা কাজ করবে, রাজনীতি করবে, এরা করবে, আর আপনি বসে থাকবেন, তা হতে পারবে না। ঈমান মজবুত করার জন্য আপনাকে দ্বীনের পথের আঞ্জাম দিতে হবে। পারবেন আপনারা? দ্বীনের ডাক আসলে দ্বীনের পথে আঞ্জাম দেওয়ার জন্য আপনারা কি রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখন একটা ব্যাপার হলো যে এতগুলো গুনাহ করার পর আমি যদি ইসলামের কোনো কাজকর্ম করি, আগে করতাম আরেকটা, এগুলো করতে গিয়ে মানুষ আমাদেরকে খারাপ মনে করে, এখন যদি আবার ইসলামের কাজ করি, আবার মানুষ কোনো ঠেস ঠুস মারবে কিনা, মানুষ যাই বলো ওটা দেখার সুযোগ নেই। আমি ইসলামের জন্য একসময় ভুল করেছিলাম, বাম পথে ছিলাম, এখন আমি ডান পথে আসতে রাজি। রাজি আছেন? একসময় বাম পথে ছিলাম, আমি বাম পথের প্রতি, এখন আমি ডানপন্থী হতে চাই, আমি ইসলামের পক্ষে একটা শক্তি হতে চাই। এই জাতির হলে কি লাভ হবে নাকি লোকসান হবে? ইসলামের পক্ষে থাকলে, ইসলামের কাজ করিলে লাভ আছে নাকি ক্ষতি আছে? শুধু লাভ দুনিয়ায় নয়, দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা নবীকে উদ্দেশ্য করে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মানুষ মনে করে কাউকে যদি দাওয়াত দেয় দ্বীনের পথে, ভাই দিন কায়েমের পথে আপনি আসুন, ভাই নামাজের দিকে আপনি আসুন, ইসলামের দিকে আপনি আসুন। অদজুর জীবনভর মদ খাইয়ে মানুষ, জীবনভর সুদ খাইয়ে মানুষ, জীবনভর ঘুষ খাইছে যে মানুষ, জীবনভর সন্ত্রাসী আর লুটতরাজি করছে যে মানুষ, আমরা তো বামপন্থী, এখন এগুলো করে লাভটা কি হবে? না, আপনি ভুল বুঝেছেন। আল্লাহ বলছেন, তুর পাহাড় পরিমাণ সমান গুনাহ নিয়ে যদি তুমি আমার দিকে একটু এগিয়ে আসো, তাহলে যত গুনাহ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, একবার ভুল করেছো, এখন ভুলে নাই, এখন সংশোধন হয়েছে, তুমি আমার পথে ফিরে এসেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নবী আমার বান্দারে বলিবেন যে আমার দিকে ফিরে এসেছে, আমি রহমত থেকে তাকে নৈরাশ করব না, আমার রহমত থেকে যেন আমার বান্দারা নৈরাশ না হয়। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আলবাত্তা ও গুনাহ মাফ করনে ওয়ালা কে? নিশ্চয় নিশ্চয় গুনাহ ক্ষমা করনে ওয়ালা কে আছে? আল্লাহ আছে।
রহম করনেওয়ালা কে আছে? আল্লাহ আছে। তবে আপনি যখন আল্লাহর পথে ফিরে আসবেন, দ্বীনের পথে ফিরে আসবেন, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, মৃত্যু স্বাদ নষ্টকারী। আপনি বিল্ডিং করছেন, আজকে উদ্বোধন বিল্ডিং এ ঢুকবেন, হতে পারে বিল্ডিং এ ঢুকার আগে আপনার ইন্তেকাল, ঠিক কিনা? আপনি বিশাল একটা প্রজেক্ট এর উদ্বোধন করবেন, হতে পারে উদ্বোধনের আগে আপনার ইন্তেকাল। স্বাদ বলতে যে জিনিসটা বুঝে না, বুঝতে দেয় না, এটার নাম মৃত্যু। এটার নাম কি? মৃত্যু। আমাদের শফি ভাই, এর কথাটা আমার খুব মনে পড়ে। এই জায়গায় নামাজ পড়ত, বেশিরভাগ এই জায়গায় নামাজ পড়ত, প্রথম কাতারে। এশারের নামাজটা একটু পিছনে পড়েছিল কাজ থাকার কারণে, তাকবীর উলার সহিত নামাজ পড়েছিল প্রতি ওয়াক্ত। কিন্তু এখান থেকে শিশু কবরস্থানে যেতে না যেতেই আজরাইল উপস্থিত হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহর গোলামরা, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত। মৃত্যু হচ্ছে স্বাদ নষ্টকারী একটা জিনিস। আপনার সুস্থ অসুস্থ সে চিনে না, শিশু কিশোর যুবক যুবতী চিনে না, বৃদ্ধ চিনে না, গরিব আর ধনী চিনে না। ফাইজা জাযিলুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। সময় আসবে কাম হয়ে যাবে, ঠিক কি না? সময় আসবে কাম হয়ে যাবে, চলে যেতে হবে, থাকতে কেউ পারবে? দুনিয়া হলো আখিরাতের, দুনিয়া হলো ঘুম, আখিরাত হলো জাগরণ। এর দুইয়ের মধ্যকার যে জিনিসটা আমাদের মধ্যে ঘুরে, এটার নাম মৃত্যু। এটার নাম কি? দুনিয়াতে আমরা ঘুমিয়ে আছি, নাই নামাজ, নাই রোজা, নাই যাকাত, নাই ইসলামের কাজ, নাই দ্বীনের পথে থাকা। তো কোন পথে থাকতে চাই? দলনেতারা যেদিকে তাকায় সেদিকে তাকাইতে চায়, কিন্তু মূল মুসলমানের মূল দলনেতা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? মুসলমান আমরা যারা মুসলমান দাবি করি, এক একজন এক এক দাবি করি, হতে পারে এটা আপনার অভিরুচি, কিন্তু মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন মাফিক, মিল্লাত মাফিক যদি আমরা এগিয়ে আসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যদি দাবি করি, এখন প্রত্যেকের নেতাকে কন্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তো সৃষ্টিকর্তা, পালনকর্তা, রব। কিন্তু দুনিয়ার মধ্যে যার মাধ্যমে আমরা ইসলাম পেলাম, উনি তো দলনেতা, ঠিক কিনা? উনি কি দলনেতা? আপনি যেই পার্টি করেন না কেন, একামতি দ্বীনের দিক দিয়ে যখন আপনি এগিয়ে আসবেন, তখন দলনেতা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দলনেতা তো আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ঠিক কিনা? তো ওনারা কি করেছে? ওনারা রাষ্ট্র ব্যবস্থা কেমন করেছিল? ওনারা রাষ্ট্র পরিচালনা কি দিয়ে করেছিল? অর্ধ পৃথিবী করেছে শাসন, দোলার তখ্তে বসে, কোন সিকিউরিটি গার্ডের প্রয়োজন হয় নাই। একজন মানুষ, ন্যায় পরায়ণ মানুষ যদি দুনিয়াতে থাকে, দুনিয়া অশান্তি হবে না, শান্তি হবে, শান্তি হবে। এলাকায় একজন শান্তি আহ্বানকারী বান্দা আপনাকে আহ্বান করে ইসলামের দিকে, আপনি যদি সেই ডাকে সাড়া দেন, এলাকা শান্তি হবে না, কষ্ট হবে? শান্তি হবে, যেহেতু সে ইসলামের দিকে আপনাকে আহ্বান জানাচ্ছে। আল কোরআন এবং আল কোরআনের প্রতীক যারা, সারা দুনিয়ার মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের দিকে যারা আপনাকে ইসলামের দাওয়াত দেয়, এরা কি খারাপ না ভালো? এরা ভালো না খারাপ? ওই ভালোর দিকে তো আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন, যখন তুমি যাইবা
তখন তুমি বুঝতে পারবা। কারণ অন্য পথে ভিন্ন মতে যারা চলে এরা দুনিয়া লোভী। দুনিয়া হলো ঘুম, আখিরাত হলো জাগরণ। দুনিয়া হলো ঘুম, আখিরাত হলো জাগরণ। এই দুইটার মধ্যখানে যে জিনিসটা প্রতিনিয়ত আমাদের সাথেই ঘুরে যাচ্ছে, বেড়াচ্ছে, এটার নাম মৃত্যু। এটার নাম কি? মৃত্যু। মৃত্যু এমন একটা জিনিস যেটা আপনার স্বাদ বুঝতে দেবে না। যখন সময় হলো তখন আপনাকে আমাকে নিয়েই যাবে। আমরা গাফিলতের ঘুমের অত, এই দুনিয়া ঘুমের জায়গা। এই জন্য আমরা গাফিলিয়তের ঘুমে ধরেছে আমাদেরকে। ইসলামের কোন অবস্থানের দিকে আমরা যেতে রাজি নই। সম্মানিত বাইশক, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ওয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মৌত দুনিয়াকে অপমানিত করেছে। সে ধনী গরিব কাউকে আনন্দ অবস্থায় ছেড়ে দেয় না। মৌত দুনিয়াটাকে, তার মানে আমাদেরকে, কখনো ছেড়ে দেয় না, অপমানিত করে। সে ধনী হোক, গরিব হোক, রিক্সাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, দিনমজুর হোক, চাকরিজীবী হোক, বড় হোক, যেই হোক না কেন, সে কাউকে ছেড়ে দেন না আনন্দ অবস্থায়। মানুষ মরে গেলে কি কাঁদে না হাসে? কথা বলেন না। মানুষ মরে গেলে মানুষ কাঁদে নাকি হাসে? তো সবাইকে তো কাঁদাইয়া যায়। মৃত্যু এমন একটা জিনিস যেটা কাউকে আনন্দ দান করে না, বরং বিচ্ছেদ ঘটায়। প্রিয় বাইশক, হযরতে ইমাম তামিমি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, দুটি বস্তু আমাকে দুনিয়ার ভোগ সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। দুটি বস্তু। আমি দুনিয়া কামাই করার জন্য অনেক চেষ্টা করি, দুনিয়ার ফাগলামি মাতলামি সবই করতে ইচ্ছা করে, কিন্তু আমাকে দুটি জিনিস সব কিছু থেকে নিচে করে দিয়েছে। এক নম্বর, মৃত্যু কখন হবে, কিভাবে হবে, কোথায় হবে, কোন অবস্থায় হবে, এই চিন্তা যখন আসে আমার, দুনিয়া আমার আর ভালো লাগে না। দুই নম্বর, মৃত্যুর পরে কবরে হাজার হাজার বছর কদিন থাকা লাগে আল্লাহ ভালো জানে। ওখানে কি ভালো থাকবো না খারাপ থাকবো, এটা বাদ দিলাম। সবচেয়ে বড় ব্যাপার, একদিন আল্লাহর আসামির কাঠগড়ায় মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস যেদিন হবে, সেদিন সবাইকে তো উপস্থিত হতে হবে, ঠিক কিনা? আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁত না হয়ে কেউ পারবে? কথা বলেন, পারবে? পারবে না। হযরত ইমাম তামিমি তিনি বলেছেন, আমাকে দুটি জিনিস পাগল বানিয়ে দিয়েছে, দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আমার দুনিয়া ভালো লাগে না। একটা হলো আমার মৃত্যু কখন হবে, কিভাবে হবে, কোথায় হবে, কোন অবস্থায় হবে, ঈমান নসিব হবে কিনা, এই জন্য এটা আমাকে কষ্ট দেয়। দুনিয়া থেকে আমাকে মন উঠিয়ে দিয়েছে। দুই নম্বর হচ্ছে, কবরে যা থাকি না কেন, এমন একটা দিন আসবে যেদিন মাওলার দরবারে মাওলার সামনে দাঁড়াতে হবে। দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ, বান্দা তোমাদেরকে পাঠাচ্ছি শুধুমাত্র ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। বান্দা তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাচ্ছি খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য নয়, বরং তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর একমাত্র কারণ আমার গোলামি করবা, আমাকে সিজদা দিবা। আর বান্দা তা কি করে? গোলামি কি আল্লাহর করে? গোলামি করে দুনিয়ার, গোলামি করে শয়তানের পতঙ্গ অনুসরণকারীদের, আল্লাহর গোলামদের অনুসরণ করে না। সাইয়্যিদুল মুরসালিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ কালে বাজা হজ্জের বাসরে বলেছিলেন, আও আমার উম্মত, আমার সাহাবারা, একদিন আমি থাকবো না, তবে আমি তোমাদেরকে এতিম করে যাব না। আমি তোমাদেরকে এতিম করে যাচ্ছি না, আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল কোরআন আর একটা হলো আমার সুন্নাহ।
কোরআনকে আঁকড়ে ধরো, সুন্নাহ মাফিক জীবন চালাও, একামতের দিন এমনি হয়ে যাবে। ঠিক কিনা? নাই সুন্নাহ, নাই ফরজ, নাই ওয়াজিব, কিন্তু দাবি করি বড্ড গলায় বড় কিছু আমরা। ঠিক কিনা? এগুলা দিকে কোনোদিন আমাদের সফলতা আসবে? কি বলেন, আসবে? আসবে না। সফলতার চিন্তা যদি কারো থাকে, তাহলে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? তাহলে হয়তো বাঁচতে পারি। জাগলো হে জাগলো, আফলাক কি সায়া তলে, হাসর তক সোনা পড়েগা, খাক কি সায়া তলে। ও আল্লাহর গোলামরা, জাগ্রত হন। বহুদিন ঘুমন্ত ছিলেন, বুঝার চেষ্টা করুন আল্লাহ আপনারে কি দিল, আপনি আল্লাহরে কি দিয়েছেন, রসুল আপনাকে উম্মত হিসেবে কি দিয়েছেন, আর আপনি রসুলকে কি দিলেন। আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিলেন, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জাত তোমরা। আর আপনি শ্রেষ্ঠ জাতের সার্টিফিকেটকে কি করলেন? ওই কথা আছে, এক সময় আমরা মাদ্রাসায় লেখাপড়ার সময় একটা টিচার নতুন ভাইস প্রিন্সিপাল হিসেবে মাদ্রাসায় নিয়োগ পেয়েছেন। ক্লাসে যখন গেছে, ক্লাসে কিন্তু ডেঞ্জারাস 2 জন ছাত্র আছে, 19-20 কলে শিক্ষক বাজায় ফেলবে, এরকম ডেয়ারিং জ্ঞানী 2-3 জন, আরবি গ্রামাটিক্যালের দিক দিয়া পাকাপুক্ত 3-4 জন ছেলে ছিল। হুজুরে পড়াইতেছেন, হুজুরকে বললেন, হুজুর যখন দরস দিবেন, যখন ঘন্টা করাতে আসবেন, তার আগে হুজুর এগুলো একটু পড়ে আসবেন। হুজুর বললেন, কি বললাম? আর তাহলে তো আপনি আমার কথা বাড়াই দিচ্ছেন। আমি আপনাকে সম্মান করে বলছি, জানো তুমি আমার মেট্রিক থেকে, তার মানে দাখিল থেকে কামেল পর্যন্ত সবগুলো তো ফার্স্ট ডিভিশন। হুজুর তাহলে তো আমাকে বলতে বাধ্য করলেন, আপনার সনদ আছে সবগুলা ফার্স্ট ডিভিশন, কিন্তু মনত নেই। লেখাপড়ার সনদ আছে, কিন্তু মনে তো নেই। অতএব কারণে শুধু লেখাপড়া থাকলে হবে না, মনেও থাকতে হবে। আমি বুঝাতে চেয়েছিলাম, तमन्ना दर्द दिल की हो के खिदमत की फकीरों की, तमन्ना दर्द दिल की हो के खिदमत की फकीरों की, नहीं मिलता है गोहर बादशाहों की खजीनों में। আল্লাহ যা দে বান্দাদেরকে, আল্লাহ যা দিতে পারবে, খোদাইয়ের রাজা বাচ্চা কে আপনার দিতে পারবে? আপনার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যা আছে, একটা জিনিস খোদার জগতে কেউ দেওয়ার মতো আছে? নাই, দিতে পারবেও না। দিতে পারবে কে? আল্লাহ। আল্লাহ বলছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। বান্দা যত গুনাহ করে দাও, 15টি বছর অন্যায় পথে ছিলা, 15-16টি বছর বাম পথে ছিলা, এখন ডান পথে ফিরে আসো। আল্লাহ ভুল করেছে আর করবো না, তোমার কোরআন যাই বলছে তাই করবো, সুন্নাহ মোতাবেক জীবন চালাবো। আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি আমাকে কবুল করো। আল্লাহর কাছে হেদায়েত চাইলে হেদায়েত দিতে পারে কি পারে না? পারে কি পারে না? দিন মিল্লাহ ফিরে আসুন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। বিলীন করে দাও নিজকে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের সিপাহ সালার হিসেবে আপনি আপনাকে গড়িয়ে তুলুন। আপনি একজন নেককার আল্লাহর গোলাম হিসেবে আপনাকে গড়ে তুলুন। অল্প জীবন, স্বল্প জীবন, এই দুনিয়ার এই জীবনটার যে লাইফ স্টাইলে আপনি চলছেন, ওই আধুনিকতার লাইফ স্টাইলকে লাথি মারেন। সৈয়দুল মুরসালিনের লাইফ স্টাইল
নিজের জীবনের মধ্যে নিয়ে মরতে চাই। রাজি আছেন? রাজি আছেন? লাইফ স্টাইলটা আধুনিক হবে নাকি লাইফ স্টাইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে? রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে সৈয়দুল মুরসালিনের লাইফ স্টাইল কেন্দ্রিক আমাদের লাইফটা গঠন করার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।